আমার চ্যানেলের আরেকটি নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিশিগ্রামে ঘটা ভয়ঙ্কর কাহিনী শোনাতে চলেছি। নিশিগ্রামে প্রত্যেক মঙ্গলবার নিশি রাত হয়। এই রাতে বাড়ি থেকে কেউ বের হয় না। যদি বের হয় তাহলে তার মৃত্যু ঘটে। তাই এই রাতে আপন কেউ যদি ডাকেও তাহলেও কেউ বের হয় না। এবার মূল ঘটনায় আসি। সকালবেলা আবুল এসেছে শহর থেকে নিশিগ্রামে। সে কিন্তু মঙ্গলবার সকালবেলায় এসেছে। সে ভূতে বিশ্বাস করে না। নিশিগ্রামে তার বন্ধু আবুল থাকে। সে আবুলের সাথে দেখা করতে এসেছে। আবুল এতদিন পর তার বন্ধুকে দেখে ভীষণ খুশি হলো, সাথে ভয়ও পেল। যদি আবুল কোনো ভুল করে তাহলে আবুলকে শাস্তি পেতে হবে। আবুল কাশিমের চিন্তিত মুখ দেখে বলল, আবুল, কী ব্যাপার বন্ধু, তুই চিন্তিত কেন? কাশেম বলল, আরে না, কিছু না। শোন, তুই রাতে বাইরে বের হোস না, কিন্তু কেউ ডাকলেও বের হবি না। আবুল বলল, কেন? বের হলে কি হবে? কাশেম বলল, বিপদ হবে। এই নিশিগ্রামে নিশিরাতে কেউ যদি বের হয় তাহলে তার বিপদ হয়। খুব আপন যদি কেউ ডাকে তাহলেও বের হবি না। আবুল হেসে বলল, আরে না, এসব কিছু হবে না। এসব তোদের মনের ভুল। কাশেম বলল, তুই শহরের মানুষ, তাই এসবে বিশ্বাস করিস না, কিন্তু এই নিশিগ্রামে অনেক ভয়ঙ্কর ঘটনা আছে। আবুল তখন হাসতে হাসতে বলল, ব্যাস বাদ দে সমস্ত কথা, চল বাড়ি চল। এরপর ওরা দুজন বাড়ি গেল। আবুলের মাথায় তখনও কাশেমের বলা কথাগুলো নিয়ে ঘুরছে যে নিশিরাতে বাইরে বেরোলে কী এমন হবে যে সবাই এত ভয় পায়। গ্রামের মানুষ তো, তাই এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করে। আসলে অলৌকিক বলে পৃথিবীতে কিছু হয় না। সারাদিন আবুল কাশেমের বাড়িতে অনেক মজা করলো, সকলের সাথে গল্পগুজব করলো। গল্পগুজবের মধ্যে আবুল ভুলেই গেছিল কাশেমের বলা সেই সাবধান বাণী। রাতে আবুলের জন্য আলাদা কামরার ঘরের ব্যবস্থা করা হলো, যে ঘরে আবুল একা থাকবে। কাশেম যাওয়ার আগে আবুলকে বারবার নিষেধ করে যায় যে যেন সে আজ রাতে বের না হয়, কারণ আজ নিশিরাত। তাকে কেউ যদি ডাকেও তাহলেও যেন সে বের না হয়। আবুল হাসতে হাসতে বলল, চিন্তা করিস না বন্ধু, আমি বের হব না। তোদের এই সমস্ত ভীতু কথায় আমি ভয় পাবো না। যা যা, আমি বের হব না, চিন্তা করিস না আমাকে নিয়ে। এরপরে কাশেম চলে গেল। আবুল নিজে সুন্দর মতো নিজের বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। তার কোনো সমস্যা হবে না ভেবেই সে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু রাত দুটোই হঠাৎ তার অনেক গরম লাগতে শুরু করলো। সে ঘরের ফ্যান দেখলো, এসিও চালু করলো, কিন্তু কোনো লাভ হলো না, গরম বেড়েই চলেছে। আবুল বসে থেকে ভাবলো কি করা যায়। ঠিক সেই সময় কেউ একজন দরজায় কড়া নাড়ল। টক টক। আবুল ভাবলো এত রাতে কে আসবে। সে ডাক দিল, কে? কোনো উত্তর নেই। আবুল ভাবলো যে হয়তো বাতাসের কড়া নেড়েছে। আবার একবার কড়া নাড়ার শব্দ হলো। এবার আবুলের মাথায় চিন্তা এলো, কারো যদি কিছু হয়। সেই সময় ভয়ার্ত গলায় কেউ বলে উঠল যে, আবুল তাড়াতাড়ি দরজা খোলো, আমার অনেক বিপদ হয়ে গেছে। আবুল ভাবলো হয়তো কাশেম এসেছে তার সাথে দেখা করতে। কাশেমের কিছু হয়েছে ভেবে আবুল দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই। হঠাৎ করে আবুলের মাথায় এলো কাশেমের বলা সেই সাবধান বাণী, দরজা খুলবি না, কেউ আসলেও দরজা খুলবি না। আবুল হয়তো এবার ভয় পেতে শুরু করেছে। আবুল দরজা বন্ধ করলো, ভাবলো কিছুই হবে না। ও নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঠিক কিছুক্ষণ পর হঠাৎ তার ঠান্ডা লাগতে শুরু করলো। আবুল বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। হঠাৎ এরকম ঠান্ডা লাগবে কেন? ও ভালো মতো চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লো, কিন্তু হঠাৎ মনে হলো ওর চাদরের উপরে কেউ আছে। ও চাদর সরিয়ে দেখলো কেউ নেই। হঠাৎ ওর মনে হলো ওর বিছানার পাশে কেউ একজন বসে আছে। ও পাশে তাকালো, কিন্তু কাউকে দেখলো না। ও চমকে উঠল, কিন্তু ভয় পেল না। মুখে সাহস রেখে আবার ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু আর ওর মনে হলো ওর ফ্যানের উপরে কেউ একজন বসে আছে। ও চোখ খুলে ফ্যানের দিকে তাকিয়ে দেখলো একটা কালো ছায়া। কালো ছায়া ওর দিকে তাকিয়ে কি বিদঘুটে একটা হাসি দিল। আবুল ভয়ে চিৎকার করে উঠে বসলো। আবার ফ্যানের দিকে তাকাতেই দেখলো কেউ নেই। আবুল এবার ভয় পেয়ে গেছে। ও বুঝতে পারলো যে এই রুমে কিছু একটা আছে।
ওই দৌড়ে দরজার কাছে গেল, দরজা খোলার চেষ্টা করলো কিন্তু দরজা খুলতে পারলো না। হঠাৎ করেই রুমের মধ্যে কারোর হাসির শব্দ ভেসে উঠল। আবুল ভয়ে বলল, কে কে কে? হঠাৎ আবুলের মনে হলো দরজা পাশে কেউ দাঁড়িয়ে আছে। আবুল পাশে গিয়ে দেখলো কেউ নেই। ও স্বস্তির নিঃশ্বাস ফেলে পিছন দিকে তাকানোর সাথে সাথে একটা ভয়ঙ্কর ছায়া এসে ওর গলা টিপে ধরলো। আবুল বাঁচার জন্য চিৎকার করলো কিন্তু কেউ তার আওয়াজ শুনছে না, কেউ তাকে বাঁচানোর জন্য আসছে না। ওই আওয়াজ বলল, দরজা খুললি কেন বল, দরজা খুলবি না ঠিক আছে? আর কিছু মনে নেই আবুলের, সাথে সাথে ও অজ্ঞান হয়ে গেল। সকালবেলা আবুল চোখ খুলে দেখলো ওর বন্ধু কাশেম ওর সাথে বসে আছে। কাশেম বলছে, কি হয়েছে তোর, অজ্ঞান হয়ে গেলি কীভাবে? আবুল বলছে, আমি বাড়ি যাব, তোদের গ্রামে সত্যিই কিছু আছে, আমার ভুল হয়েছে এই গ্রামে আসা। কাশেম তাকে বলল, দেখলি তো, তোকে বলেছিলাম দরজা খুলবি না, যাই হয়ে যাক দরজা খোলার কী দরকার ছিল? আর সেই দিনের পর থেকে আবুল আজও ভয় পায় গ্রামকে, নিশিরাতকে। সে নিশির রাতে আর কোনো দিন কোনো ভুল কাজ করেনি, কখনোই দরজা খুলেনি। আজকের গল্প এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পেতে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।